আসসালামু আলাইকুম। আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে। আমাদের দেশ কিন্তু 1971 সালে স্বাধীন নয়, দেশটা কিন্তু স্বাধীন এখন হয়েছে। দেশের উন্নতির জন্য আমাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। আমরা এখন আর দেখার দরকার নেই কে অতীতে কী করেছে, কে অতীতে খারাপ করেছে। এখন আমাদেরকে সবাইকে মাঠে নেমে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সম্মান জানিয়ে মহামান্য উপদেষ্টাকে একটা অনুরোধ করতেছি, সরকারি বন্ধ 2 দিন নয় 1 দিন করেন, শুক্রবার শুধু, শনিবার সবাই কাজ করবেন। এই মুহূর্তে আমার ঘরে ভাত নাই, এই মুহূর্তে আমাকে 2 দিন আরাম করার দরকার নেই। এই মুহূর্তে আমার দেশ গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমার একটা অনুরোধ যে আমাদের দেশকে এখন উপরে তুলতে হবে, আমাদের দেশকে উপরে এখন উঠাইতে হবে, আমাদেরকে স্বনির্ভর হতে হবে, স্বয়ং সম্পূর্ণ হতে হবে। আমাদেরকে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আশেপাশে এরকম অনেকে চাকরি হারাইছে, ব্যবসা হারাইছে, মাছের খামার, মোরগের খামার, গরুর খামার সব হারাইছে। হয়তো আমাদের পক্ষে সম্ভব নয় সেগুলো পুনরুদ্ধার করা, কিন্তু নতুন করে করার জন্য যতটুকু হেল্প করার আমরা করতে পারি। সরকারের কাছে অনুরোধ, বাংলার আশেপাশে বাংলাদেশের ভিতরে থাকা শিল্পপতি, গার্মেন্টসের মালিক, ব্যাংক কোম্পানির মালিক, আপনারা একটু হাত বাড়ান, তাদেরকে সাহায্য করুন। সরাসরি যদি সাহায্য করতে না পারেন, একটা চাকরির ব্যবস্থা করে দিন। আমি বলি না যে আপনি শত শত লোকের চাকরির ব্যবস্থা করে দেন, আমি সে কথা বলতেছি না। আমি বলতেছি আপনার পক্ষে যদি সম্ভব হয় যে আপনার পাশে বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন একটা পরিবারে একজনকে চাকরি দিন, একজনকে। আমার দোয়া থাকবে আপনার জন্য আজীবন। হয়তো আপনি একজনকে চাকরি দেওয়ার পর হয়তো আপনি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মারা গেছেন, কিন্তু আপনার জন্য সদকা জারিয়া হিসেবে আজীবন আমার দোয়া থাকবে ইনশাআল্লাহ। আমি বলি না বিত্তবানদেরকে আপনারা লক্ষ লক্ষ লোকের চাকরি দেন, আপনার হাতে চান্স আছে, সুযোগ আছে, আপনি চেষ্টা করলে 10 জন লোককে চাকরি দিতে পারেন, 10 জনকে চাকরি দিয়ে দিন, 10 জনকে কাজে লাগান। দেশকে উন্নত করতেই হবে, দেশকে উন্নত করতেই হবে। সরকারিভাবে ছুটি মাত্র 1 দিন হবে, সবাইকে কাজে লাগাতে হবে। আশেপাশে যত অনাবাদি জমি আছে সব অনাবাদি জমিগুলোকে আমাদের চাষের আওতায় আনতে হবে, খাল খনন করতে হবে, নদী খনন করতে হবে। আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে যে খালে পানি চলাচল করবে কিন্তু ওখানে মাছের চাষও হবে, কোনো জুলুম করা যাবে না। এখন আর অমুক রাজনৈতিক দল কোনো হেলো নেই, হেলো বলতে কোনো শব্দ না, সব হেলো বন্ধ। আমরা হাতে হাত মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সবাইকে সাহায্য করি, যে যতটুকু পারে। যদি আপনার পক্ষে যদি সম্ভব হয় সামান্য কিছু টাকা দিয়ে হলেও কাউকে ব্যবসা ধরাই দেন, বেকার যেন কেউ না থাকে। আপনার আশেপাশে এরকম হয়তো অনেক বেকার ভাই বোন আছে, টাকা পয়সার অভাবে হয়তো সে কিছুই করতে পারতেছে না, কিছু টাকা পয়সা দিই, ছোটোখাটো কিছু ব্যবসা করুক, ছোটোখাটো ঘরে ঘরে কুটির শিল্প তৈরি করুন। কি করতে হবে? গার্মেন্টসের শিল্প, তাও কুটির শিল্পের আওতা, হেল্প করুন, সাহায্য করুন, সহযোগিতা করুন, যাতে করে দেশ যেন স্বাবলম্বী হতে পারে। বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক কিছু ক্ষতি হয়েছে, তো আমাদেরকে এখন
বন্যায় যে ক্ষতিগুলো হয়েছে হয়তো এগুলো আমরা পূরণ করা সম্ভব নয়। পরবর্তীতে যেন এই ধরনের পরিস্থিতি যেন আমাদের না হয়, তার জন্য আমাদের যা কিছু করার দরকার আমরা যেন সেগুলো করতে পারি। আর এই জন্য আমাদেরকে হাতে হাত রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা এগিয়ে আসতে হবে। আমরা সবাই চেষ্টা করতে হবে আমাদের দেশটাকে আবার নতুন করে তৈরি করার জন্য। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করতে হবে। অনাবাদি জমিগুলোকে চাষের ব্যবস্থা করতে হবে। দেশটাকে উন্নত করার জন্য যা কিছু করার দরকার আমাদেরকে চেষ্টা করতেই হবে। আমরা যদি আমাদের দেশকে উন্নত করার জন্য চেষ্টা না করি, পৃথিবীর কেউ চেষ্টা করবে না। আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। যারা বেকার আছে তাদেরকে কাজে লাগাতে হবে। খালের মধ্যে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে দখলদারেরা বিল্ডিং করে রাখছে, খাল খনন করতে হবে। খালের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা জঙ্গল ভরে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। বন্যা পরবর্তীতে যে সকল এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল এলাকা আমাদেরকে কিভাবে আরও উন্নত করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। যারা বেকার আছে তাদের কর্মের ব্যবস্থা অবশ্যই নিতে হবে। দেশকে উন্নত করার জন্য যা ব্যবস্থা করার দরকার সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা যে যাকে যতটুকু পারি হেল্প করি, কারণ ওরা তো আমার আর আপনার, ওরা তো দূরের কেউ হলো। সবচেয়ে বড় অনুরোধ রইল বিত্তবানদের প্রতি যে অন্তত কিছু না পারেন একটা ক্ষতিগ্রস্ত পরিবারে একজনকে চাকরির ব্যবস্থা করে দিন, একজনকে চাকরির ব্যবস্থা করে দিন। যদি আপনার পক্ষে সম্ভব হয় অন্তত একজনের একটা বেকারের চাকরির ব্যবস্থা করে দিন, আল্লাহ আপনাকে দিবে। আমার দোয়া ছিল, আমার দোয়া আছে, আমার দোয়া থাকবে। কারণ বর্তমানে দেশকে বাঁচাইতে হলে আমাদেরকে সবাইকে অ্যাক্টিভ হতে হবে, আমাদেরকে কর্মঠ হতে হবে। আমরা কর্মঠ হলে আমাদের দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। আমাদের দেশকে উন্নত করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর আমরা যদি একজন আরেকজনকে যদি হেল্প করি, আমাদের দেশে একদিন না একদিন উন্নত হবেই। আমাদের দেশে উন্নতির জন্য আমার আপনাকে চেষ্টা করতে হবে। আমি আপনি যদি চেষ্টা করি, আমাদের দেশটাকে আমরা কিন্তু অনেক উপরে তুলে নিয়ে যেতে পারি। যে কথাটা বারবার বলতেছি, যে কোনো বেকারকে কাজে লাগাইতে হবে। আল্লাহ সবাইকে যেন ভালো রাখতে পারে, সবাইকে যেন সুস্থ রাখতে পারে। আল্লাহর কাছে সেটাই দোয়া।